সেই মায়েরা এই দুনিয়ার ময়দানে উলঙ্গ হয়ে থাকতে, বেপরদায় ঘোরাফেরা করতে, তাদের এত আন্দোলন, এত মিছিল, এত সংগ্রাম। স্বামী যদি 4টা বিয়ে করতে পারে, আমি কেন পারব না? এই নিয়ে আন্দোলন করে। সম্মানিত মায়েরা যারা আছেন, 2 মিনিটে আমি আপনাদেরকে একটা কথা শুনিয়ে যাই। খাদিজাতুল কুবরা নবীজির সঙ্গে যখন ব্যবসায় আবদ্ধ হয়ে গেলেন, নবীজির বয়স তখন কিন্তু ইতিহাস থেকে আমি যেটা পড়েছি বলছি ছোট্ট মেধা দিয়ে, নবীজির বয়স কিন্তু তখন 22 বছর। 22 বছরের একজন যুবক খাদিজাতুল কুবরার সঙ্গে ব্যবসায় আবদ্ধ। ওই সময়ের মধ্যেও কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হননি। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। এই 22 বছর বয়সে বিশ্ব নবী আমার প্রমাণ করে দিয়েছে খাদিজাতুল কুবরার কাছে যে দুনিয়ার ময়দানে আমানতদারিতা বলতে আছে। কারণ আরব জাহানের লোকগুলো সম্পদাদি, টাকা পয়সা যার যেভাবে পারত লুট করে নিত। খাদিজার কাছে আমানতদারিতা বলতে কোনো কিছু ওই সময় বুঝতো না। তার অঢল সম্পদের জন্য তিনি চিন্তা ভাবনা করলেন, বসে গেলে তো সব শেষ হয়ে যাবে, আমি তো নারী মানুষ, ব্যবসা করতে পারবো না, আমার একজন আমানতদার সুন্দর একজন ভালো মানুষ লাগবে যে আমার সঙ্গে শেয়ারে ব্যবসা করতে পারবে। বিশ্ব নবী আমার প্রথম দিনে গিয়ে সুন্দর করে ব্যবসার হিসাব দিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, দুনিয়ায় যে আমানতদারিতা আছে এটা আমি আজকে বুঝলাম। ইতিহাস যারা পড়েছেন, ওই সময়ে খাদিজাতুল কুবরা একজন মুশরিকা নারী, সে মূর্তি ভাস্কর্যের কাছে মাথা নত করত। এক কথা বলেন না কেন? ইমানদার নারী না, মুমিন নরনারীর কাতারেও না। এই মহিলাটার নাম শোনা মাত্র ওই সময়ের যত মানুষ ছিল তারা জবান দিয়ে একটা কথা উচ্চারণ করত, তাহেরা। তাহেরা মানে সতী নারী, পবিত্র নারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুশরিকা একটা নারী হওয়ার পরে এই মহিলাটার নাম শোনার সঙ্গে সঙ্গে বলতো, খাদিজা তো সতী নারী, পবিত্র নারী। আজ এই দেশে জন্মসূত্রে মুসলমান, তারপরেও চরিত্র ধরে রাখতে পারে না। একথা বলেন না কেন? কি ওয়াজ করবা আপনার বিরুদ্ধে? কি ওয়াজ করবো বলেন তো? কি বললে আপনি হেদায়েত প্রাপ্ত? ওয়াজ তো এই শেয়ারের দরকার নেই, এই শেয়ার তো এরকম সংসদে করা লাগবে। কথা বলেন না কেন? ওখানে যদি মেয়েদের পর্দার বিষয়ের ওয়াজ হয় তাহলে না মায়েরা সোজা হবে, না হলে বাঁকা তো বাঁকায় ঠিক যাবে। সম্মানিত মায়েরা যারা আছেন, আশা করি ছোট্ট পয়েন্টটা থেকে আপনি একটা শিক্ষা নেবেন। আপনি চেষ্টা চালাবেন এই দুনিয়ার ময়দানে আপনার সন্তানাদিগুলোকে দ্বীনের পথে, ইসলামের পথের একজন সৈনিক বানাতে। কারণ নবীজির হাদিস ভুলে গেলে চলবে না, লা তাজালু বুয়ুতান মাকাবির। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। কারণ যেই ঘরের মধ্যে কোরআন প্রচার হয় না ওটা ঘর না, ওটা কবর। যেই বডির মধ্যে কোরআন নেই ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। কথা বলে না কেন? ওটা শয়তানের কারখানা। পুরুষেরা বাইরে বেশি সময় দেয়, আপনারা ঘরে বেশি সময় দেন। আপনি চাইলে আপনার স্বামীটারে ভালো বানাতে পারবেন, আপনি চাইলেই আপনার সন্তানটাকে ভালো বানাতে পারবেন, আপনি চাইলেই আপনার মেয়েটাকে পর্দায় রাখতে পারবেন। আপনি যদি হয়ে যান উল্টা পাল্টা, পুরো পরিবার কিন্তু হয়ে যাবে নড়বড়। এদেশে আজ এইরকম। আমার বন্ধুরা, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত থেকে আমি আপনাকে শুরুর একটু অংশ নিয়ে এতগুলো ব্যাখ্যা, এতগুলো আমি কথা আপনাকে বললাম। এখান থেকে আমার মূল মেসেজ, মূল বাণী, বক্তব্য আপনাকে আমি যেটা দিতে চাই, দুনিয়ায় যারাই বলবে আমি ইমানদার, ওকে অবশ্যই অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করা লাগবে। কারণ এই জমিনে আমরা সবাই মালিকের সৃষ্টি, আর এই জমিনের ময়দানে আইনও চলবে তার। কিসের দাদা বাবু, কিসের কি? কোন আইন মানার সময় নেই। এখন এদেশে আইন চলবে কার? এই ঘোষণা আপনাকে দেওয়া লাগবে।
এই ঘোষণার পক্ষে না থাকার কারণে এই মোবাইলে আমি দেখেছি এই দেশে একজন মা, একজন বোন পাবনা বেড়ার ওই সাইডে ধর্ষণ হয়েছে। হওয়ার পরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, মূর্খ জাহেল লোক চেয়ারম্যান হওয়ার কারণে সুন্দর করে ইউনিয়ন পরিষদে থেকে বিচার করে দিচ্ছে। ধর্ষণের বিচার 170 বাড়ি, 5 বার কান ধরে উঠবোস করা, আর এই যে নাক এটা মাটিতে ছেঁচড়ানো দেওয়া, এই নাকি ধর্ষণের বিচার। এই জমিনের ময়দানে তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, এই দলটা মানুষদেরকে ভালোর কাজে আদেশ দেবে আর অসৎ কাজগুলো বন্ধ করে দেবে। বাংলাদেশে এখন মিলিয়ে দেখেন যত দল আছে, যারাই দুনিয়ায় ভালো কাজে আদেশ দিতে যায়, অসৎ কাজে বাধা দেয়, এরাই এই দেশে মাইর খায়। এদের কর্মীরাই জেলখানায় পড়ে দিন পার করে। এই যে মানুষগুলোর একটাই মনে চাওয়া পাওয়া, কি দরকার তারাও তো পারে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, খাবে দাবে, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকবে। তারা কেন জীবন বাজি রেখে ময়দানে সব জায়গার মধ্যে একাধারে মাজলুম মানুষদের পক্ষ নিয়ে কথা বলে? তারা আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কেন কথা বলে? তারা কি পারে না আপনি যেমন জীবন জিন্দেগি গঠন করেন এই রকম? আরে ভাই, দুনিয়ার ময়দানে ইসলাম একটা, কিন্তু এই ইসলাম মানতে গিয়ে কেউ দেখেন ঘরে থাকতে পারে না, পালিয়ে বেড়া লাগে। আর কেউ দেখবেন ইসলাম মানার পরে এই লোকটা হাদিয়া তহবা টাকা পয়সা বিল্ডিং যা আছে বাড়ি যা আছে সব একাধারে বেড়ে যায়। এই যে যেই লোকটা বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, আর যেই লোকটার হাদিয়া তহবা টাকা পয়সা একাধারে বেড়ে যায়, দুইজনের ইসলাম মানা কিন্তু সমান না। এই জায়গায় একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি। আল্লাহ পাক বলেন, আমাকে যদি পেতে চাও অবশ্যই তোমাকে কষ্ট করা লাগবে। কষ্টের মাধ্যমে আমার ভালোবাসা নৈকট্য যদি হাসিল করে নিতে পারো, আমি আল্লাহ তোমার ব্যাপারে বক্তব্য দিচ্ছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার আমলনামাটা তোমার ডান হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারো না? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমার হিসাব যা হবে একেবারে সহজ করে দেব। যশোরের মুসলমানেরা মিলিয়ে দেখেন তো, দিনের পথে আন্দোলন করতে গিয়ে যারা মারা যায় এরা কি কষ্ট করে না? আরো জোরে বলেন, এদের কি কষ্ট হয় না? যদিও নবীজির হাদিস অনুযায়ী শাহাদতের মরণ যারা পেয়ে যায়, শাহাদতের মর্যাদা যাদের নসিব হয়ে যায়, পিঁপড়ে কাটলে যেরকম যন্ত্রণা ওই রকম যন্ত্রণা তাদের অনুভব হয়ে যায়। এই মানুষগুলোর ব্যাপারে এই তথ্য দিয়েই নবীজি শেষ করে দেয়নি। সর্বশেষ নবীজি পুরস্কারের ব্যাপারে ডাক দিয়ে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই মানুষগুলোর দিকে তাকাবে, তাকিয়ে দেখবে কারো হাত নেই, কারো পা নেই। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই মানুষগুলো আর এই মানুষগুলোর মধ্যে তফাৎ কি? এদের দেখো তো, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, আর এই মানুষগুলো এত সুন্দর, হাত বা চোখ যা আছে সবই তো দেখা যায়, আর এদের কেন ভিন্ন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক এটা আমাদের চাইতে তোমার তো সব চাইতে ভালো জানা কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা আজকে একটু বলো তো তোমাদের মুখে শুনতে আমার ভালো লাগে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বর্ণনা করবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ফেরেশতারা বর্ণনা করবে, আল্লাহ এরা ঈমান আনার পরে তোমার পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, পরিবার অধীনস্থ থেকে মা বাবার ভালোবাসা মহব্বত যা পাওয়া কথা ছিল সব
সবগুলো থেকে তারা বঞ্চিত। সন্তানকে আদর করতে পারেনি, স্ত্রীরে মহব্বত ভালোবাসা দিতে পারেনি, সবগুলো থেকে এরা বঞ্চিত। ওই দিন আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, এই বান্দাদেরকে বলে দাও এদের আহাল বর্ডার মেম্বার থেকে এরা 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করুক, আমি আল্লাহ আজকে এদের সুপারিশ গ্রহণ করে নেব। এই আয়াত পড়ার পরে আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকুন গবেষণা করে মিলাতে পারিছি, মাসার মুয়াব্বি ছোট্ট দুইজন ভাই হওয়ার পরে তাদের মা তাদের হাতে এমনি খেজুর হাতের বাকল উঠিয়ে দিয়ে বলেনি, যা জিহাদের ময়দানে যা, নবীজির সঙ্গে যা, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যা, এমনি বলেনি। কারণ ওই মহিলার চাওয়া পাওয়া একটাই ছিল, আমি কিয়ামতের ময়দানে দুইজন শহীদের মা হিসাবে দাঁড়াতে চাই। কারণ এইরকম শহীদ যারা হবে তাদের মর্যাদা আল্লাহর কাছে অধিক পরিমাণে হবে। ইতিহাসে এরকম যত তথ্য আমি পেয়েছি, আরেকটা তথ্য পেয়েছি, এক মহিলা নবীজির কাছে ছোট্ট দুধের শিশু এনে ডাক দিয়ে বলে, হে নবী, আমার এই ছোট্ট দুধের শিশু বাচ্চাটা নিয়ে আপনি জিহাদের ময়দানে যান। নবীজি ডাক দিয়ে বললেন, আম্মা, এই ছোট্ট বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে কি করবে, তো কোনো কাজ নেই, এ তো আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলছে, নগো নবী, আপনাকে বলছি একটু বিবেক খাটান, একটু মিলিয়ে নেন। আমার এই বাচ্চাটা লড়াই সংগ্রাম না হয় না করতে পারবে, তবে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে তীর মারে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে না হয় ব্যবহার করবেন। আমার এই ছোট্ট বাচ্চার জীবনের ওসিলায় যদি আপনার জীবনটা বেঁচে যায়, এতেও আমার শুকরিয়া। নবীজি বললেন, না, এই ছোট্ট বাচ্চাটাকে তো জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যায় না, কারণ তো লড়াই করতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলে, নবী, আপনি যদি আমার এই বাচ্চাটারে নিয়ে যান, লাভ হবে কি লাভ? কাফের বেঈমানেরা যদি তীর মারে, তীরটা যদি আমার বাচ্চার বুকের ভিতরে ঢুকে যায়, আপনি সঙ্গে সঙ্গে তীরটা ধরবেন, জোরে যদি একটা শক্তি দিয়ে টান দেন, সঙ্গে সঙ্গে তীরটা বের হয়ে যাবে। আপনি এই তীরটা বের করার পরে আপনার কাঁধে ধনুকের সাহায্যে আরেকটা কাফের বেঈমানের দিকে সুন্দর করে আপনি আক্রমণ চালাতে পারবেন, যুদ্ধ চালাতে পারবেন এই তীরটা দিয়ে। এ নবী, লক্ষ্য করেন তো, যুবক মানুষের শরীরের মধ্যে যদি তীর লাগে, এই তীরটা কিন্তু আপনি এক টান দিয়ে বুক থেকে বের করতে পারবেন না, কারণ ওর হাড্ডিগুলো শক্ত, ওর চামড়া শক্ত, ওর গোশত শক্ত। আর আমার এই বাচ্চাটার চামড়া নরম, গোশত নরম, হাড্ডি নরম। এ নবী, তীর লাগার সঙ্গে সঙ্গে যখন টান দেবেন, অন্য একটা ধনুকের সাহায্যে আবার কাফেরদের দিকে ছুঁড়ে মারতে পারবেন। ও নবী, নিয়ে যান, আমার মনের একটাই চাওয়া, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে চাই। সেই মায়েদের অবস্থা আজ মিলিয়ে দেখেন। সেই মায়েরা এই দুনিয়ার ময়দানে আজ উলঙ্গ হয়ে থাকতে, বেপরদায় ঘোরাফেরা করতে, তাদের এত আন্দোলন, এত মিছিল, এত সংগ্রাম। স্বামী যদি 4টা বিয়ে করতে পারে, আমি কেন পারব না? এই নিয়ে আন্দোলন করে। সম্মানিত মায়েরা যারা আছেন, 2 মিনিটে আমি আপনাদেরকে একটা কথা শুনিয়ে যাই। খাদিজাতুল কুবরা নবীজির সঙ্গে যখন ব্যবসায় আবদ্ধ হয়ে গেলেন, নবীজির বয়স তখন কিন্তু ইতিহাস থেকে আমি যেটা পড়েছি বলছি ছোট্ট মেধা দিয়ে, নবীজির বয়স কিন্তু তখন 22 বছর। 22 বছরের একজন যুবক খাদিজাতুল কুবরার সঙ্গে ব্যবসায় আবদ্ধ। ওই সময়ের মধ্যেও কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হননি। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন।
এই 22 বছর বয়সে বিশ্ব নবী আমার প্রমাণ করে দিয়েছে খাদিজাতুল কুবরার কাছে যে দুনিয়ার ময়দানে আমানতদারিতা বলতে আছে। কারণ আরব জাহানের লোকগুলো সম্পদাদি টাকা পয়সা যার যেভাবে বান্ত লুট করে নিত, খাদিজার কাছে আমানতদারিতা বলতে কোনো কিছু ওই সময় বুঝতো না। তার অঢল সম্পদের জন্য তিনি চিন্তা ভাবনা করলেন, বসে খেলে তো সব শেষ হয়ে যাবে, আমি তো নারী মানুষ, ব্যবসা করতে পারবো না, আমার একজন আমানতদার সুন্দর একজন ভালো মানুষ লাগবে যে আমার সঙ্গে শেয়ারে ব্যবসা করতে পারবে। বিশ্ব নবী আমার প্রথম দিনে গিয়ে সুন্দর করে ব্যবসার হিসাব দিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, দুনিয়ায় যে আমানতদারিতা আছে এটা আমি আজকে বুঝলাম। ইতিহাস যারা পড়েছেন ওই সময়ে খাদিজাতুল কুবরা একজন মুশরিকা নারী, সে মূর্তি ভাস্কর্যের কাছে মাথা নত করত। এক কথা বলেন না কেন? ইমানদার নারী না, মুমিন নরনারীর কাতারেও না। এই মহিলাটার নাম শোনা মাত্র ওই সময়ের যত মানুষ ছিল তারা জবান দিয়ে একটা কথা উচ্চারণ করত, তহেরা। তহেরা মানে সতী নারী, পবিত্র নারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুশরিকা একটা নারী হওয়ার পরে এই মহিলাটার নাম শোনার সঙ্গে সঙ্গে বলতো, খাদিজা তো সতী নারী, পবিত্র নারী। আজ এই দেশে জন্মসূত্রে মুসলমান, তারপরেও চরিত্র ধরে রাখতে পারে না। একথা বলেন না কেন? কি ওয়াজ করবা আপনার বিরুদ্ধে? কি ওয়াজ করবো বলেন তো? কি বললে আপনি হেদায়েত প্রাপ্ত? ওয়াজ তো এই চেয়ারের দরকার নেই, এই চেয়ার তো এরকম সংসদে করা লাগবে। কথা বলেন না কেন? ওখানে যদি মেয়েদের পর্দার বিষয়ের ওয়াজ হয় তাহলে না মায়েরা সোজা হবে, না হলে বাঁকা তো বাঁকায় ঠিক হবে। সম্মানিত মায়েরা যারা আছেন, আশা করি ছোট্ট পয়েন্টটা থেকে আপনি একটা শিক্ষা নেবেন। আপনি চেষ্টা চালাবেন এই দুনিয়ার ময়দানে আপনার সন্তানাদিগুলোকে দ্বীনের পথে, ইসলামের পথের একজন সৈনিক বানাতে। কারণ নবীজির হাদিস ভুলে গেলে চলবে না, লা তাজালু বুয়ুতান মাকাবির। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলো রে কবর বানিও না। কারণ যেই ঘরের মধ্যে কোরআন প্রচার হয় না ওটা ঘর না, ওটা কবর। যেই বডির মধ্যে কোরআন নেই ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। কথা বলে না কেন? ওটা শয়তানের কারখানা। পুরুষেরা বাইরে বেশি সময় দেয়, আপনারা ঘরে বেশি সময় দেন। আপনি চাইলে আপনার স্বামীটারে ভালো বানাতে পারবেন, আপনি চাইলেই আপনার সন্তানটাকে ভালো বানাতে পারবেন, আপনি চাইলেই আপনার মেয়েটাকে পর্দায় রাখতে পারবেন। আপনি যদি হয়ে যান উল্টা পাল্টা, পুরো পরিবার কিন্তু হয়ে যাবে নড়বড়। এদেশে আজ এইরকম। আমার বন্ধুরা, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত থেকে আমি আপনাকে শুরুর একটু অংশ নিয়ে এতগুলো ব্যাখ্যা, এতগুলো আমি কথা আপনাকে বললাম। এখান থেকে আমার মূল মেসেজ, মূল বাণী, বক্তব্য আপনাকে আমি যেটা দিতে চাই, দুনিয়ায় যারাই বলবে আমি ইমানদার, ওকে অবশ্যই অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করা লাগবে। কারণ এই জমিনে আমরা সবাই মালিকের সৃষ্টি, আর এই জমিনের ময়দানে আইনও চলবে তার। কিসের দাদা বাবু, কিসের কি? কোন আইন মানার সময় নেই। এখন এদেশে আইন চলবে কার? এই ঘোষণা আপনাকে দেওয়া লাগবে। কারণ আমরা এই ঘোষণার পক্ষে না থাকার কারণে এই মোবাইলে আমি দেখেছি এই দেশে একজন মা, একজন বোন, পাবনা বেড়ার ওই সাইডে ধর্ষণ হয়েছে। হওয়ার পর পরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, মূর্খ জাহেল লোক চেয়ারম্যান হওয়ার কারণে সুন্দর করে ইউনিয়ন পরিষদে ডেকে বিচার করে দিচ্ছে। ধর্ষণের বিচার ১০০ জুতোর বাড়ি, 5 বার কান ধরে উঠবোস করা, আর এই যে নাক এটা মাটিতে ছেঁচড়ানো দেওয়া, এই নাকি ধর্ষণের বিচার। ইন্টারনেটে আপনি সার্চ দিয়ে দেখবেন, আজ ওই ভিডিও পাবেন। অথচ আল্লাহর আইন এই দুনিয়ার ময়দানে যেভাবে আল্লাহ পাক কায়েম করে দিয়েছে, ধর্ষণের বিচার
অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনা বা বিচার করে মিয়াতা দালদা ওরে 100 বেত্রাঘাত দিয়ে পেটান, মিডিয়া দিয়ে ভিডিও করে ছেড়ে দেন। বিবাহিত অবস্থায় যারা জিনা বা বিচারে লিপ্ত হয় মাটিতে গর্ত করে পুঁতে ফেলে এরপরে পাথর মারতে শুরু করে। এই দেশের যুবক যারা আছে ওদের এমনি ধর্ষণের নাম মুখ থেকে উচ্চারণ বন্ধ হয়ে যাবে। সৌদি আরবে যারা হজ করতে যান, যদিও 100 ভাগ ইসলাম ওই জায়গায় চলে না, 70 ভাগ চলে, বাকি 30 ভাগ ওরা নরবর করে ফেলেছে। ওই জায়গার মধ্যে ধর্ষণের বিচার ব্যবস্থা কায়েম থাকার কারণে ওই দেশের মায়েরা সম্পদাদি টাকা পয়সা নিয়ে আরামসে ঘোরাফেরা করতে পারে, কোনো অসুবিধা হচ্ছে না, হবে না। মানুষগুলো একাধারে সুন্দর করে টাকা পয়সা হাতে করেও যদি নিয়ে যায়, কেউ কোনোদিন ডাকাতি করবে না, চুরি করবে না, কোনো দিক দিয়ে অ্যাটাক করবে না। কারণ ওই দেশে কোরআনের আয়াত কায়েম আছে, সূরা মাইদার 38 নম্বর আয়াত, চোর সুন্নি হোক তথা পুরুষ হোক কিংবা মহিলা হোক, যেই হোক না কেন, ধরতে পারলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তোর হাত কেটে দাও। এই আইন যদি এই দেশে থাকতো, এই দেশের হাজারো এমপি মন্ত্রীর হাত চলে যেত, চলে যেত। এবার তার ব্যাখ্যা কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন। এই যে কোরআনের অইল এই শব্দটা যত জায়গায় পাবেন তত জায়গায় আল্লাহ বলছেন দুর্ভোগ, সর্বনাশ ওই মানুষগুলোর জন্য যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। একটু ভালো করে পয়েন্টটা মেলান তো। আল্লাহর জমিনে আল্লাহর এই আয়াতগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে আজ আমরা এরকম সব দিক দিয়ে পিছনে পড়ে যাচ্ছি। আল্লাহর ব্যাখ্যা দুর্ভোগ, সর্বনাশ ওই মানুষগুলোর জন্য যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। যশোর চৌগাছার মুসলমানেরা, এখান থেকে আপনি কি বুঝলেন? একটু ব্যাখ্যায় যায়। বড় একজন আলেম হতে গেলে, বড় একজন মাওলানা হতে গেলে কত দূর পর্যন্ত পড়াশোনা করা লাগে, কত যোগ্যতা অর্জন করা লাগে। এরপরে না কোরআনের ময়দানে বসে ধারাবাহিকভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো জাতির সামনে বলা যায়। এত দূর পর্যন্ত 1 থেকে শুরু করে সেই মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে গেলে কতগুলো ধাপে ধাপে আপনাকে পার করা লাগে। এতগুলো ধাপে ধাপে সেক্টরে পড়াশোনা করতে গিয়ে কোন জায়গায় কোন ছাত্র চাইবে না যে আমার যিনি শিক্ষক তার যে জ্ঞান আছে, তিনি যে ক্লাস নেবে এই ক্লাসটা যেন কম সময় তিনি নেয়, কোনোদিনও চাইবে না। উনি চাইবে স্যার 45 মিনিটের জায়গায় যেন 50 মিনিট ক্লাস নেয়। এরকম সব জায়গায় বেশি বেশি করে নেবে। নেয়ার পরে বড় একজন আলেম হয়ে গেল। নবীজির হাদিস অনুযায়ী এইবার কোরআনের এই ময়দানে বসে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত, একটা ব্যাখ্যা, একটা হাদিসও যদি জানা থাকে এইটাই প্রচার করা ফরজ। আর এই ফরজের কাতারে কিন্তু শুধু এই ভাই না, এই ফরজের কাতারে শুধু আমি একা না, তামাম দুনিয়ায় যত মুসলমান আছে যদি বলে আমি মুসলমান, ওকে কোরআনের তাবলীগ করা ফরজ। এদেশে আমরা হুজুরদের উপরে করিয়ে দেই। আলেম মানুষ যারা আছে ওরা কোরআন পড়বে, ওরা কোরআনের ব্যাখ্যা বলবে, আমাদের তো কোনো যায় আসে না, খাবো দাবো আর বিড়ি টানবো। এক কথা বলুন না কেন? এটা যে আপনার উপরেও মানা ফরজ আপনি জানেন না। নেওয়ার সময় সব জায়গা থেকে বেশি বেশি করে নিয়ে আলেম হয়ে গেল। নবীজির হাদিসের দিকে তাকে যখন চেয়ারের মধ্যে বসে যায়, এইবার মনে পড়ে যায় আমি যদি কোরআনের হক কথা যা জানি প্রচার করি, আমাকে যদি কারাগারে বন্দী করে আমার বউ বাচ্চা কি খাবে? কথা বলে এই যে নেওয়ার সময় বেশি বেশি নিয়ে আলেম হয়ে গেল। সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে, প্রচার করার ক্ষেত্রে, তাবলীগ করার ক্ষেত্রে ওকে অবশ্যই অবশ্যই ওই রকম সঠিক আকারে প্রচার করা লাগবে।
যদি সঠিক আকারে প্রচার না করে, আল্লাহর ব্যাখ্যা অহিন, দুর্ভোগ, সর্বনাশ ওর জন্য। এই দেশের যারা এমপি মন্ত্রী আছে, চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যারা আছে, ভোট যখন আসে জনগণের কাছে এসে সভা সম্মেলনে বলে দেয়, আপনারা এলাকার মানুষ যারা আছেন একটা বার খেদমত করার সুযোগ করে দেন, সবাই আপনারা আমাকে ভোট দেবেন, রায় দেবেন, পাশে থাকবেন, নির্বাচিত করে ফেলবেন। এলাকার মানুষ সারা দিয়ে দেয়, ঠিক আছে। কত প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছে, এটা দেবে ওটা দেবে সেই বলে সুন্দর প্রতিশ্রুতি দিয়ে দিয়ে যায়। এলাকার লোকজন পাগল হয়ে ওর পিছনে সাক্ষ্য সব মেরে দেয়। সুন্দর করে একটা আসন পেয়ে যায়। এইবার মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো দেশের একজন ভালো পর্যায়ে গেলাম, তা আমি এখন এদেশে থাকবো না, আমার চিন্তা ভাবনা বাইরের দেশে যাওয়া লাগবে। জনগণের কাছ থেকে রায় সমর্থন সঠিক আকারে নিল, নেওয়ার পরে এদের অধিকারগুলো সঠিক আকারে দেয় না, রডের বদলে বাঁশ দেয়। এই লোকটাও দুর্ভোগের কাতারে, কারণ এই লোকটা নেওয়ার সময় সব মানুষের কাছে সঠিক আকারে নিল। তো জনগণের খেদমত করা কুল্লুকুম রাঈন, দায়িত্ব পালন করা ফরজ, কারণ দায়িত্বের ব্যাপারে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে। এই দায়িত্ব পালন করতে গিয়েও যদি সঠিক কায়দায় দায়িত্ব পালন করতে না পারে, ও কিন্তু এই দুর্ভোগ এর কাতারে। এই বাংলাদেশে মিলিয়ে দেখেন, আজ যদি কোরআনের আয়াত এটা থাকতো, আল্লাহর আইন, এই দেশের হাজারো মানুষের হাত থাকতো না। আমার বন্ধুরা, আয়াত থেকে শিক্ষা মেসেজ মানে বক্তব্য এই যায়, আজকের পর থেকে দুনিয়ায় যারা ইমানদার দাবি করবেন, লড়াই সংগ্রামটা কাফের বেঈমানদের বিরুদ্ধে চালিয়ে যান, চেষ্টা করেন আল্লাহর আইন নিয়ম নীতি এরকম যত জায়গা যেভাবে আল্লাহ কায়েম করতে বলেছে ওইগুলোর পিছনে লেগে থাকেন। থাকতে থাকতে যদি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদতের মরণ দিয়ে বরকত করে দেবে। আমার বন্ধুরা, এটা ছিল আয়াতের প্রথম অংশে। এবার আসেন দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে আল্লাহর ব্যাখ্যা। এইবার আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে আরেকটা তথ্য সুন্দর করে উঠিয়েছেন। আমি ইমানদারের ব্যাখ্যায় ছিলাম, এতক্ষণ তারা লড়াই করবে, সংগ্রাম করবে আল্লাহর পথে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই দুনিয়ার ময়দানে ওয়াল্লাযী অতঃপর যারা কাফারু, যারা কুফরি করে, অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে, কি অস্বীকার করবে? মুফাসসিরিন আমরা ব্যাখ্যা করে দিয়েছে, আয়াতের অর্থ হচ্ছে, আয়াত মানে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে তারা অস্বীকার করবে, তারা মানবে না। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোই তো দুনিয়ায় কাফের। আর এই কাফের যারা হয় তারা লড়াই করবে দুনিয়ার ময়দানে তাগুত মানে শয়তানের পক্ষে। আজ মিলিয়ে দেখেন তো, এদেশে আল্লাহর পক্ষে লড়াই করা লোক বেশি না শয়তানের পক্ষে লোক বেশি? আরো জোরে বলেন। অথচ শয়তানের ব্যাপারে আল্লাহর রেড সিগন্যাল, সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, খবরদার শয়তানের অনুসরণ করবি না। কথা কার? ও তোর চরম দুশমন। এত বড় সত্য একটা কথা জানার পরেও এই দুনিয়ার ময়দানে যাদের বিবেক খোলে না, এত বড় সত্য অথেন্টিক একটা বিধান দেখার পরেও যাদের বিবেক খোলে না, এক বাক্যে বুঝে নেবেন এই মানুষগুলো দুনিয়ায় আর কেউ না, আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানও আছে, আবার জিন শয়তানও আছে। আমার বন্ধুরা, কাফের যারা হবে, এই
এই মানুষগুলো তাগুতের পক্ষে লড়াই যখন একাধারে চালিয়ে যাবে, তারা এই জমিনের ময়দানে তাগুতের এই নিয়ম নীতি, শয়তানি এই নিয়ম নীতিগুলো যদি বাস্তবায়ন করে ফেলে, শয়তানের তন্ত্র মন্ত্র যা আছে একটার পর একটা সবগুলো যদি কায়েম করে ফেলে, আল্লাহর ভাষা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী এই শয়তান মার্কা মানুষগুলো সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গার মধ্যে 4 দফা মূলনীতি এরা বাস্তবায়ন করে। একটু মনোযোগ দেন আমার দিকে। 1 নম্বরে আইজ্জাত আহলিহা, সম্মানিত মানুষদের ধরবে আর বেইজ্জত করবে আর অপমান করবে। এই দেশে আজ মিলিয়ে দেখেন তো, যাদের বন্ধু শয়তান, ওরাই তো এই দেশে আজ 13 বছর ধরে কোরআনের পাখিকে মিথ্যা মামলার কারাদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করলো। ইমানদারদের কাছে সে কলিজার টুকরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে। কিন্তু যারা এই দুনিয়ায় শয়তানকে বন্ধু বানিয়েছে, আজও হাজারো আলেম গুলোকে ওরা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকেছে। ওরা ভালো করে জানে এই সম্মানিত মানুষদের ডাকে যদি লক্ষ লক্ষ মানুষ যায়, ওই জায়গা থেকে 50,000 লোক যদি প্রত্যেকটা জেলা থেকে কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা বুঝে ফেলে, আগামীতে আমাদের এই চেয়ার আর টিকবে না। যশোরবাসীর 1 নাম্বার যারা তাগুদের পক্ষে লড়াই করবে, ওদের কর্মসূচি 4টা। 1 নাম্বার, সম্মানিত মানুষদের ওরা সম্মান দেবে না, সব সময়ের জন্য ওরা অপমান অপদস্থ করবে। তাম দুনিয়াটা গবেষণা করে মিলিয়ে দেখেন তো, সম্মানিত মানুষদের কোনো সম্মান আছে? কোন জায়গায় সম্মান নেই। এমনকি এই দেশের মসজিদ গুলোর মধ্যে যারা দায়িত্ব পালন করে, মসজিদের খতিব, মুয়াজ্জিন, ইমাম যারা আছে, তাদের তো সম্মানিত, আপনি দাম দেন। মসজিদে একটু এরকম কাগজ পড়ে আছে, একটু ময়লা পড়ে আছে, আপনি যাওয়ার পরে তাকে দেখছেন পড়ে আছে, কেন ওই জায়গা থেকে আপনারা হাত দিয়ে আস্তে করে নিয়ে ফালিয়ে দিতে পারেন না? না, ও আরো গরম দেয়, টাকা নেন না কি, এমনি এমনি আছে। এমন এমন কথা বলে, শেষে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। লোকটা মনে কষ্ট নিয়ে পরিবারের দিকে তাকায়, চিন্তা ভাবনা করে এই অবস্থায় যদি আমি চাকরিটা ছেড়ে দেই, আমার পরিবারের দুরবস্থা হয়ে যাবে। মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারে না, কিন্তু অন্তরে লোকটা ভারী কষ্ট পেয়ে যায়। আপনি তো আপনার জায়গা থেকে আপনার এলাকার ইমাম মুয়াজ্জিনদের সম্মান করতে পারেন না, আপনিও কিন্তু এই কাতারের লোক। কথা বলেন না কেন? কারণ ইমাম মানে নেতা, ইমাম মানে, আরো জোরে বলেন, ইমাম মানে নেতা। 5 টাকার যে নোট আছে কাগজের, এই 5 টাকার নোটের এই কাগজটা মিলাবেন আমার কথাটা। এই 5 টাকার এই কাগজের নোটটার মধ্যে দেখবেন একটা মসজিদ সুন্দর করে দেয়া আছে, ওই মসজিদের নাম হচ্ছে কুসুম্বা মসজিদ। যান নওগাঁ জেলার মান্দা থানায়, মান্দা ফেরিঘাট পার হওয়ার পরে 8-10 মিনিট লাগবে ওই মসজিদটাতে যেতে। ওই মসজিদে যাওয়ার পরে আপনি ঢুকে দেখবেন এত সুন্দর করে ভারী একটা এলাকা জুড়ে বড় সুন্দর ওই মসজিদটা, যেটা 5 টাকার নোটের মধ্যে আছে। এই মসজিদের ভিতরে প্রবেশ করার পরে তাকিয়ে দেখবে মসজিদের ভিতরে একটু উঁচু জায়গা মিনার আকারে সুন্দর করে করে দিয়েছে। তার মানে ওই সময়ের যিনি এই মসজিদের ইমাম সাহেব, উনি শুধু মসজিদের ইমামও না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ায় ওনার দায়িত্ব ছিল না, সমাজের যত বিচার যত কিছুই হোক না কেন, উনি ওই জায়গায় বসে সবগুলোর রায় ফায়সালা আল্লাহর কোরআন থেকে দিয়ে দিত।
এই কুসুম্বা মসজিদে যান, আপনি গিয়ে দেখবেন ওরকম উঁচু ঢালু সুন্দর করে দেওয়া আছে। আমি নিজে ওই জায়গার উপরে উঠেছিলাম, তারপরে নিচের দিকে তাকালাম, দেখলাম এই জায়গায় বসে তো সবাইকে স্পষ্ট ভাবেই দেখা যায়। একটা সময় ইমামরা শুধু মসজিদে নামাজ পড়াই তাদের দায়িত্ব ছিল না, সমাজের যত বিচার যা কিছু আছে সব তারা একাধারে চালাতো। আজ এই দেশে আপনি ইমামের সঙ্গে এমন আচরণ করেন, সে তো আপনার এলাকার একজন সম্মানিত মানুষ, তার একটা সম্মান আছে, মান সম্মান আছে। এমনকি এলাকার এমনও বিচার কার্যগুলোতে আমি দেখি ইমাম সাহেবেরা উপস্থিত থাকে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকে, মেম্বার চেয়ারম্যান যে আছে ও পায়ের উপরে একটা পা উঠিয়ে দিয়ে সিগারেট ধরিয়ে ইমাম সাহেবের সামনে টানে। কথা বলেন না, এগুলো যশোরে আছে, আমার এলাকায় দেখি। কি নবাবজাদা! আমার বন্ধুরা, দুনিয়ায় যদি আপনি সম্মানিত মানুষদেরকে এরকম সম্মান আসন দেওয়ার পরেও সম্মান যদি শ্রদ্ধা ভালোবাসা যদি না দেখাতে পারেন, না করতে পারেন, শয়তান যা আপনিও তা। দুই নম্বরে, এই দুনিয়ার ময়দানে তাগুতের পক্ষে যারা মিছিল দেয়, দুনিয়ায় যারা কোরআনের আয়াত মানে না, যারা অস্বীকারী হয়, দুনিয়ায় যাদের লড়াই সংগ্রামটা শয়তানের পক্ষে হয়, এই দুনিয়ার ময়দানে ওরা সব জায়গার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেয়। তিন নম্বরে, নিজে আল্লাহর আইন মানবে না, অপরকে পর্যন্ত মানতে দেবে না। চার নম্বরে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইন গুলো প্রতিষ্ঠা করতে গিয়ে ওরা বাধা দেয়। বাধা দেওয়া মানে আল্লাহর আইন যাতে বাস্তবায়ন না হয়, আল্লাহর আইন যেন সমাজে প্রতিষ্ঠিত না হয়, এরকম যত আইন আছে একটা একটা করে সব তারা অস্বীকার করবে। কোন জায়গায় কোন স্থানে আইন নিয়ম কানুন গুলো প্রতিষ্ঠিত বাস্তবায়ন হতে তারা দেবে না। এই দেশের দিকে এখন একটু নজর দিয়ে মিলান তো আমার কথাটা। এই দেশের মধ্যে হাজারো মানুষ আছে এই কাতারে, নিজে আল্লাহর আইন মানে না, অপরকেও মানতে দেয় না। নিজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত দেয় না, বরং আরো আইন তুলে দেয়, আরেকজন আইন নিয়ম নীতি মেনে নেয়, তার নামে আবার উল্টা পাল্টা নাম দিয়ে কালার করে দেয়। এইবার আমার আল্লাহ পাক ঈমানদার যারা আছে এই দুনিয়ার ময়দানে তাদেরকে আমার আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছে। দুনিয়ার ময়দানে যারা তাগুতের পক্ষে লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন শয়তান তো তাদের বন্ধু। আরে শয়তান দুনিয়ার ময়দানে যত এরকম চক্রান্ত যত কিছুই চালাক না কেন, আমি আল্লাহ পাক বলছি শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল, দইফা। শুধু যদি দইফ থাকতো তাও মানা যায়, দইফা এক লিটার আছে। আল্লাহ পাক বলেন এই শয়তান মার্কা মানুষগুলো চক্রান্ত, এমনকি শয়তানের চক্রান্ত যত কিছুই তারা চালাক না কেন একেবারে দুর্বল, কোন দিক দিয়ে কোন জায়গায় তারা সফল হতে পারবে না, তার মানে সব জায়গার মধ্যে ওরা ব্যর্থ হবে। দুনিয়ার ময়দানে হয়তো এইগুলো দিয়ে দিয়ে তারা মানুষের উপরে একটার পর একটা আইন কানুন নিয়ম নীতি চালু করে মানতে বাধ্য করে দেবে, মানুষের উপরে জুলুম করবে। আল্লাহ পাক বলেন এই জুলুমকারীর কাতারে যদি ওরা পড়ে যায়, ওরা যদি অন্যায় ভাবে মানুষদের উপরে জানার পরেও এরা যদি অন্যায় অবিচার একাধারে চালিয়ে দেয়, চাপিয়ে দেয়, আমার বক্তব্য হচ্ছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে ওদের বিরুদ্ধে মামলা করব। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন একটার পর একটা চালায়, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি নিজে মামলা করব।
দুই নম্বরে, এই দুনিয়ার ময়দানে সীমা লঙ্ঘনকারী যারা হয়, যারা আমার আয়াত মানে না, এই যে তাগুত, এই শব্দটুকু তুগিয়ান শব্দ মূল থেকে এসেছে, যার অর্থ মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করে দিয়েছে সীমা লঙ্ঘনকারী। এই দুনিয়ার ময়দানে যারা এই রকম হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন ওদের মামলা আমি নিজ হাতে দেব। আল্লাহ যদি ওদের মামলা দেয় ওরা বাঁচবে? আরো জোরে বলেন। নবীজির হাদিস, দুনিয়ায় যারা জুলুমকারী হয়, দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করে, এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হিসাবে দেখা দেবে। এই জন্য বন্ধু, এই আয়াত থেকে আমি আপনাকে মেসেজ বক্তব্য দিয়ে দ্বীনের পথে, ইসলামের পথে ফিরে নিয়ে আসতে চাই আপনাকে আমি। এই দুনিয়ার ময়দানে আপনার জীবন জিন্দেগিটা আপনি সুন্দর করে ইসলামী নিয়ম নীতি দিয়ে মেনে নেন। এতক্ষণ এই জায়গায় বসে বসে এই কথাগুলো আপনি শুনলেন, এই মুহূর্তে এই জায়গা থেকে এবার আমি আপনাকে ডাকছি আল্লাহর দিকে। ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু। আল্লাহ পাক বলেন, দৌড়া আমার ক্ষমার দিকে আয়, আমার রহমতের দিকে আয়। তুই আমার কাছে আসার পর পরে আত্মসমর্পণ কর, স্যালেন্ডার কর। আসলিমু লাহু, স্যালেন্ডার কর, মাথা নত কর। এটা যদি তুই করতে না পারিস, অন্যথায় মানুষের উপরে জুলুম করতে করতে, শয়তানের পক্ষে স্লোগান দিতে দিতে, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল আযাব, এই রকম করে করে আমার শাস্তি যখন চলে আসবে, আমি আল্লাহ পাক বলছি সুম্মা লা তুনসারুন, তখন কিন্তু কোনো লাভ হবে না, কোনো সাহায্যকারী তুমি পাবা না। এই জন্য দুনিয়ায় যারা ইমানদার হওয়ার পরেও এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের পথে আন্দোলনের লড়াই করতে পারেন না, ভয় করেন, দুনিয়ায় যারা শয়তানি নিয়ম নীতি দিয়ে নাচানাচি করেন, ও ভয়কে ডাকছি কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কাছে, নিয়ম নীতির কাছে স্যালেন্ডার করেন, আত্মসমর্পণ করেন। আল্লাহর এই ডাক আমার শাস্তি আযাব আসার আগেই, অন্যথায় যখন শাস্তি চলে আসবে কোনো লাভ হবে না। কারণ ফেরাউন ও যখন মারা যায় বারবার ডাক দিয়ে বলছে আল্লাহ, ফেরেশতারা যারা ছিল ওই মুহূর্তের মধ্যে তার মুখে কাদা পর্যন্ত ছুঁড়ে মেরেছিল। কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফুর গফফার, না জানি আবার কখন কোন দিক দিয়ে মাফ করে দেয় কিনা। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আমি আপনাকে আয়াত দিয়ে ডেকে গেলাম। ইমানদার হওয়ার পরেও যারা লড়াই করতে পারেন না, কর্মসূচি তারা লড়াই সংগ্রাম চালিয়ে যান। দুই নম্বরে শয়তানি নিয়ম নীতি যা আছে, এগুলো যারা কার্যকর প্রতিষ্ঠিত ধান্দায় আছেন তারা ফিরে আসেন। নতুবা আপনার এই অবস্থায় থাকতে থাকতে আযাব, মরণ, শাস্তি চলে যখন আসবে কোনো লাভ হবে না। আল্লাহ তুমি আমার তাওবা কবুল করো, হবে? এই বাংলাদেশের সিস্টেম অনুযায়ী যেটা দেখা যায়, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে জীবন পার একাধারে করে যায়। হঠাৎ করে মরণ যখন সামনে উপস্থিত, সন্তানের হাত ধরে ডাক দিয়ে বলে, বাবা মসজিদের ইমাম সাহেব কোন জায়গায়? বলে হুজুর তো মসজিদে। বলে যা ডেকে নিয়ে আয়, আমি মনে হয় আর বাঁচবো না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সন্তান এক দৌড়ে হুজুরকে ডাকছে, ও হুজুর দৌড়ান আমাদের বাড়ির দিকে, আমার বাবা কেমন কেমন করছে। হুজুর এক দৌড়ে আসার পরে তাকিয়ে দেখে নাটা উল্টিয়ে ফেলেছে। কি গো, ভালো মানুষ। হুজুর শিয়রের পাশে বসে সন্ধ্যার করে সূরা ইয়াসিন পাঠ করে ওই জায়গায়। আচ্ছা বলেন তো, এই আয়াত যদি আল্লাহর এই ব্যাখ্যা আয়াত এইভাবে হয়ে থাকে, ওর তো মরণের সময় আযাব হচ্ছে। কারণ কোরআনের ব্যাখ্যা ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। বলেন আল্লাহু আকবার। মৃত্যুতে যন্ত্রণা
মারছে, এটা সত্য। ওর মরণের যন্ত্রণা আমার কাছে উপস্থিত, ও শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। আল্লাহ পাক বলেন সুম্মা লা তুনসারুন, শাস্তি আযাব আসলে তোর একটা কথা, একটা বাণী, বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তুমি এতদিন কি করেছে? সারাটা জীবন পার করে দাও ইসলামের বিরুদ্ধে, হুজুর ধরো, হুজুর মারো, চামড়া তোলো, এই স্লোগান দিয়ে মরণের সময় হয়, তখন বলো আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহর অত দায় পড়েনি তোমার মাফ করবে। আল্লাহ যদি মাফই করতো তাহলে আল্লাহ এই আয়াত দিত না। আল্লাহ কি আয়াত দিত? বলেন না কেন? আল্লাহ এই আয়াত দিত? কোনো দিন দিত না। এই ময়দানে যারা বসে আছেন, এই দুনিয়ার ময়দানে তাগুদের পক্ষে যারা থাকে, তাদের ব্যাপারে আল্লাহর একটা তথ্য বলছি এবার আপনাকে আমি, একটু মনোযোগ দেন। কোরআনের মাহফিল অনুষ্ঠানগুলো দেখা যায়, হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে যায়। সব মানুষগুলো কি হেদায়েত প্রাপ্ত হবে না? কোনদিনও না। আল্লাহর ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 1 নাম্বার রুকু 6 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের। আর কাফেরের তথ্য এখানে পেলাম, তারা কি করে? তারা তাগুদের পক্ষে লড়াই করে, সংগ্রাম করে। কাফারা কুফর, অস্বীকারী হয়, এরকম তথ্য পাবেন আপনি। আল্লাহ পাক বলেন হে নবী, এদেরকে যতই আপনি দ্বীনের দাওয়াত দেন না কেন, যতই কোরআনের পথে হেদায়েতের বাণী শোনান না কেন, হে নবী একজনও দেখবেন দ্বীনের পথে, ইসলামের পথে ফিরে আসবে না। তার মানে ওরা হেদায়েত পাবে না। কথা কার? আর জোরে বলে, কেন পাবে না? না পাওয়ার কারণ কি? এইবার আমি আপনাকে আরেকটা তথ্য বলছি, একটু ভালো করে মেলান। এখানে যারা শিক্ষিত মানুষ বসে আছে তারা এই আয়াতটা ভালো বুঝবে। কোরআনের ভাষা অনুযায়ী ফাকাত দল্লা দলালাম বাইদা, দল্লা ইউদিল্লু এরকম শব্দ পাওয়া যায়। বাফি ফাক, এই দুনিয়ার ময়দানে ওই লোকটা নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলেছে, কারণ ওর বন্ধু তো শয়তান। এই কথা বলে না, ও তো তাগুদের পক্ষে লড়াই করে, সংগ্রাম করে। আর শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, ও কোনোদিন হেদায়েতে আসবে? ওকে যতই আপনি কোরআন শরীফ থেকে ব্যাখ্যা করে শোনান না কেন, ওর আরো শয়তানি বাড়বে। এই মানুষটাকেও নিজে ওর কর্ম যেটা আছে ওটা ওকে আল্লাহর পথ থেকে, দ্বীন আর ইসলাম থেকে ওকে দূরে সরে নিয়ে গিয়েছে। ও কোনোদিন হেদায়েত পাবে না। তার বাস্তব এখন মেলান। এই চেয়ার পাওয়ার পরে, আসন পাওয়ার পরে কত মানুষ এখন মনে করে আমাকে আর মরা লাগবে না। 41, 81, 91, 111 টার্গেট দিচ্ছে, এতদিন বাঁচবো। অথচ এই যে এখন বাজতেছে 11:30, সর্বোচ্চ আর আধা ঘন্টা, 12টা বাজলে আমি এই জায়গা থেকে নেমে যাব। চেয়ারও থাকবে না, মঞ্চ থাকবে না, কিচ্ছু থাকবে না। কথা বলেন না কেন? চেয়ার ফাঁকা, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবে। মেহমান আসবে কবে? এই চেয়ারটা আবার অপেক্ষা করবে ওই মেহমানের জন্য। মেহমান আসলে আবার সুন্দর করে সুসজ্জিত করে বসাবে। এই দুনিয়ার ময়দানে চেয়ার অনেকে, এই দুনিয়ার প্রাচুর্য, ক্ষমতা, ধন সম্পদ, টাকা পয়সার দিকে ধাবিত করে ফেলেছে। আমি আপনাকে সূরা তাকাসুরের ব্যাখ্যা বলছি। আল্লাহকুমুত তাকাসুর, এই দুনিয়ার ময়দানে ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, প্রাচুর্যের মায়ায় অনেকেই প্রতিযোগিতা করে। এই আয়াতের মানে কিন্তু এইটা। তাকাসুর মানে ধন সম্পদ, ক্ষমতা, এক কথায় প্রাচুর্য।
এইগুলোর পিছনে দৌড়ানো, প্রতিযোগিতা করা। ওই সময়ের মধ্যে আনসারী দুই দল সাহাবী তারা একত্রিত হওয়ার পরে বলতো, আমাদের দলে এরকম লোক আছে যাদের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক শেয়ার, অনেক কিছু আছে। আর একদল বলতো, তোমাদের শুধু ওই আছে, আমাদের এই আছে। এই দুই দল সাহাবীর এই অবস্থা দেখে আমার আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছে, এই দুনিয়ার ময়দানে খবরদার ধন সম্পদ প্রচুর্যের মায়ায় তোমরা যেন পড়ে না যাও। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি একটা শব্দ পেয়েছি, একটা মানুষ যখন মারা যায় এই মানুষটার সঙ্গে কবর পর্যন্ত দুইটা জিনিস যায়। কয়টা? আরো জোরে বলেন। পুরো সূরাটা সুন্দর করে বাংলা অনুবাদ দেখবেন, হেদায়েত যদি থাকে কোরআনের একটা শব্দ থেকেই যথেষ্ট। দুইটা জিনিস মানুষের কবর অবধি পর্যন্ত যায়। একটা কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার সঙ্গেই থেকে যায়, তার মানে তার সঙ্গেই চলে যাবে। আর একটা কবর অবধি যাওয়া পর্যন্ত ফিরে আসবে। তার মানে ও দুনিয়ায় যতটুকুন ভালো আমল করেছে এটা তার সঙ্গে যাবে, এর ভাগ কেউ নিতে পারবে না। যতটুকুন খারাপ আমল করেছে এর ভাগ কেউ নিতে পারবে না। আর যারা ফিরে আসে এরা হচ্ছে দুনিয়ার মানুষ, তাকে কবরস্থ করার পরে সুন্দর করে ফিরে আসে। কেউ আর কবরের পাশে মনের ভুলেও দাঁড়ায় না। কথা বলেন না কেন? এই জন্যই তো আল্লাহ মেসেজটা দিয়েছে, বান্দা এই দুনিয়ার ময়দানে তোর যেন এইরকম কোনো কিছু মনে না হয়। আজ আমরা মিলিয়ে দেখেন তো আমাদের কর্মগুলো আজকে আমাদেরকে আল্লাহর হেদায়েতের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। এই জন্যই তো দুনিয়ায় হাজারো বিপদ। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব তো মানুষের দুই হাতের কর্মের ফল। আপনি তো ডেকে নিয়ে আসেন করোনা ভাইরাস, আপনি তো ডেকে নিয়ে আসেন বড় বড় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আপনার অপকর্মের ফল। এমনি তো আসে না। কারণ এই দেশে দিন দিন যেভাবে অপকর্ম বেড়ে যাচ্ছে, যান কক্সবাজারে, দুনিয়া কি জিনিস ভুলে যাবেন। মরা যে একদিন লাগবে ভুলে যাবেন, কি স্পট বানিয়েছে। এক কথা বলেন না কেন? অথচ ৯৬% মুসলমানের একটা দেশ। এই যে পাশেই গদখালি আছে, যান ফুলের রাজ্য, যিনি ওটা কায়েম করে ফুলের বাগান সাজিয়েছে, ওনার চিন্তা টেন্ডেন্সি নতুন মানুষ আসবে দেশ বিদেশ থেকে, ফুল দিয়ে তাদেরকে সম্মাননা জানানো হবে, এটাই তার চাওয়া। সেই জায়গাটা আজ মিলিয়ে দেখে নর্তকীদের আসর বানিয়েছে। সওয়াব তো টেরাক দিয়ে ফেরেশতারা দিচ্ছে। আপনার এই রকম এক একটা অপকর্মের কারণে এই জমিনের ময়দানে এক একটা দুর্যোগ আল্লাহ দুনিয়ায় দেয়, যার কারণে আপনিও এই দুর্যোগ, এই গজবের হাত থেকে বাঁচতে পারেন না। ইমানদার যারা আছে ওরাও ধানের পাতালের মতো চলে যায়। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে আজকের এই আমার আলোচনার মেসেজ বাণী বক্তব্য এটাই দিয়ে যেতে চাচ্ছি, দুনিয়ায় যতদিন বাঁচবেন ইমানদার যদি আপনি নিজেকে দাবিদার করেন যে আমি ইমানদার, এটা শুধু মুখে না, অন্তর অবধি পর্যন্ত পৌঁছিয়ে বলেন আমি একজন ইমানদার, এই রকম ইমানের ঘোষণা দুনিয়ায় যারা দেয়, আল্লাহ পাক বলেন তাদের কর্তব্য, দায়িত্ব, সৃষ্টি যার, আইন চলবে তার, এই বিধানের পক্ষে কাজ করা তাদের জন্য ফরজ। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, অবশ্যই আপনাকে আপনার উম্মত যারা আছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে। বুকে হাত দিয়ে বলেন এই আয়াত মানার ব্যাপারে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিবেন? হিসাব করে মরেন।
কাফের বেঈমান যারা হয় ওরা লড়াই করবে শয়তানের পক্ষে, তাগুতের পক্ষে। 4টা কর্মসূচির কথা বলেছি, ভয় পাবেন না, কারণ আল্লাহ শেষের শব্দ ব্যবহার করেছে দইফা। ওর চক্রান্ত, ওর যত কৌশল সবগুলো দুর্বল। কেন তথ্য দিলে? ইমানদার যারা হবে মাঝে মাঝে শয়তান মার্কা মানুষগুলো তাদেরকে মিথ্যা মামলা, জেল জরিমানা, এমনকি ফাঁসির পর্যন্ত ভয় দেখাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই যে খৌফ মানে সাধারণ ভয়, খৌফ মানে আরো জোরে বলেন, খৌফ মানে সাধারণ ভয়, ফসলের ক্ষয়ক্ষতি, এগুলো সাধারণ ভয়ভীতি আল্লাহ দেখাচ্ছেন সতর্ক হওয়ার জন্য। এক কথা বলেন না কেন? মাঝে মাঝে আল্লাহ যদি আপনার পরীক্ষা নাই করে তা আপনি সতর্ক হবেন কেমনে? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ইমানদারদেরকে দুনিয়ার ময়দানে ইসলামের পথ থেকে ফিরে নিয়ে আসার জন্য কাফিররা গ্রেফতার করে ফাঁসির ভয় দেখাবে, কিন্তু ইমানদার যারা হয় তাদের কাছে ফাঁসি, মরণ এগুলো সাধারণ ভয়ভীতি মনে হয়, কারণ তাদের জানা আছে এপারে আমি দুনিয়ার থেকে বিদায় নেব, ওই পারে আমার আল্লাহ জান্নাতি রিসিভ করে নেবে। কোন দিক দিয়ে তারা পিছু হটে আসবে না, কারণ শেষের শব্দ দইফা। ওদের যত চক্রান্ত, যত কৌশল সব দুর্বল। মাকড়সার মতো। একটা মাকড়সা যদি জাল বনে সর্বোচ্চ একটা জোরে বাতাস যদি যায়, জালের হাত উঠিয়ে পাওয়া যায় না, সব ভেঙে চুরমার। কোন দিকে যাচ্ছে একটু খুঁজে পাবেন না। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে মুসলিম বিশ্বের মানুষগুলো যদি এইরকম সবাই দলবদ্ধ একতাবদ্ধ হয়ে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধ প্রাচীরের মতো তারা যদি দাঁড়িয়ে যায়, হাতের উপরে হাত রেখে যদি ঘোষণা দেয় আমার একজন দিনী ভাই, কারণ আমরা সবাই মুসলমান, আমরা ভাই ভাই, আমরা দেহের মতো, এক জায়গায় সিমটি কাটলে যেরকম ব্যথা হয় আমার একজন মুসলমান ভাই মায়ের খেলে ওই রকম ব্যথা লাগবে। এই স্লোগান দিয়ে সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যখন এই জমিনে ঘোষণা দিবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দেখবেন এই দেশের কাফেররা পালানোর রাস্তা খুঁজে পাবে না। 2 মিনিট আর একটা পয়েন্ট বলছি। ওয়াহা রব্বুকা ইলান নাহলি, সূরা নাহলের 68 নম্বর আয়াত। মৌমাছিদের আল্লাহ ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মৌমাছিরা 1 নম্বরে ঘর বানাও জিবাল, পাহাড়ে, সাজার গাছের ডালে। এরপর পরে মানুষ থাকার জন্য, কোরআনের ভাষায় মানুষ থাকার জন্য যে বাড়ি ঘরগুলো তৈরি করে, কোরআনের ভাষায় এইগুলোকে বলা হয় মাচাং। এই মাচাং মানে ঘর বাড়িয়ে দেয়ালে বা ওয়ালে। এই 3টা জায়গায় তোমরা তোমাদের ঘর বানাও। আজ থেকে নিয়ে শুরু করে, শুধু না অতীতের ইতিহাস থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত দেখবেন এই দুনিয়ার ময়দানে এই মৌমাছিরা 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় ঘর বানাবে না, বাড়ি বানাবে না। অর্ডার কয়বার বলেন না কেন? একবার, মাত্র একবার অর্ডার করার পর পরে তারা আল্লাহর হুকুমটা কত সুন্দর করে আদায় করে, পালন করে, তারা মেনে নেয়। ও যশোর চৌগাছার মুসলমান, এই তথ্যটা আমি কেন টান দিয়ে নিয়ে আসলাম? ছোট্ট একটা অপুষ শিশু, ও যদি ওই মৌমাছির চাকের গোল দিয়ে হেঁটে যায়, ও তো অপুষ শিশু, ও তো বোঝে না। ও যদি একটা ঢিল ছুঁড়ে নিয়ে ওদের চাকের মধ্যে মেরে দেয়, তাহলে তো মনে হয় মৌমাছির থেকে একজন লিডার হয়ে আসে ডাক দিয়ে বলবে, বাবা তুমি তো বোঝো না, ছোট মানুষ, আর জীবনে ঢিল দিও না, বাড়ি যাও, এ কথা বলবে। বরং ওই চাকের মধ্যে যা আছে সব এসে হামলা করবে, অ্যাটাক করবে। একটা পর্যায়ে ওরে বাঁচানো পর্যন্ত অসম্ভব হয়ে যাবে। আপনি কি মৌমাছির এই চাক থেকেও কি শিক্ষা নিতে পারেন না? যে কেউ হোক না কেন যদি ঢিল ছুঁড়ে দেয়, ওরা এমপি বুঝবে না, মন্ত্রী বুঝবে না, কাউকে বুঝবে না ওদের গায়ে বিনা কারণে হাত দিল কেন, ওরা তো কারো ক্ষতি করে না। কথা বলে না কেন? তাম দুনিয়ায় মুসলমানেরাও তো ওই রকম কারো কোনো ক্ষতি করে না।
কোন দিন কোন জায়গায় মুসলমানদের মতো শান্তশিষ্ট জাতি দুনিয়ায় আর নেই। এত শান্তশিষ্ট জাতি মুসলমানেরা এদের উপরে নির্যাতন করে, অন্যায় করে, শুধু একতা না থাকার কারণে ওরা পার পায়। নতুবা আমাদের মধ্যে যদি দলাদলি ভেদাভেদ না থাকতো, সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকতাম, এই দেশে নাস্তিকদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হতো। আজ একতা না থাকার কারণে ভাইটা কোরআন প্রচার করতে গিয়ে নির্যাতনের শিকার হলেও হতে পারে। এই কথা বলে না কেন? একতা থাকে। ওই মৌমাছিরা যেমন ধরেছে ছোট্ট দুধের বাচ্চা, তাও মানে না। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক, সে নিজের বাবাও যদি হয়, ওনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ, সে যেই হোক। আজ আমাদের ভিতরে একতা ঐক্যবদ্ধতা না থাকার কারণে দাবি করে মুসলমান। মুসলমান দাবি করতে তো আপনার লজ্জা থাকা দরকার। আপনি আল্লাহর এই আয়াত কতটুকুন মানেন আমাকে বলেন, যে আমি এতটুকুন মানি, এতটুকুন মানছি, এতটুকুন চেষ্টা করছি। আপনার পরিবারে তাকালে আপনার পরিবারে মেম্বার, চেয়ারম্যান আপনার ছেলের বিচার করতে করতে হাঁপিয়ে যায়, এমন সন্তান জন্ম দিয়েছে ও গাঁজা ছাড়া কিচ্ছু বোঝে না। এমন মেয়ে জন্ম দিয়েছেন, ছেলেদের সঙ্গে রিলেশন শুধু ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে। কি মানুষ আপনি গো! আপনি কোন জায়গায় কোন দিক দিয়ে সম্মান পান না, শ্রদ্ধা আপনাকে করে না, আপনার নিজের কর্মের কারণে। কারণ শয়তান আপনাকে দখল করে এসেছে, কোরআন হাদিসের আলোয় আলোকিত থেকে আপনি দূরে। এই জন্য ডাকছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, সূরা ইনফিতরের আয়াত। তাহলে ডাকছে রে মানুষ সকল, তুই কিসের ধোঁকায় পড়ে গেলি? কথা কার? আরো জোরে বলে, তুই কিসের ধোঁকায় পড়ে গেলি? শয়তানি তন্ত্র নিয়ম নীতি যা আছে সব বাদ দেন, সব ভেদাভেদ ভুলে যান, পরিচয় একটা দেন মুসলমান, এরপরে আসেন। কারণ দিনের পথে লড়াই সংগ্রাম করতে গেলে একা একা সম্ভব না। ৩১৩ জন মুজাহিদের বর্ণনা শোনেন আর হাউমাউ করে কাঁদেন। এই ৩১৩ জন মুজাহিদ যখন বদরের ময়দানে ঐক্যতা অর্জন করে সিদ্ধান্ত নিয়েছিল জীবন যাবে যাবে, আমরা হাতে হাত রেখেছি, এই জমিনে আল্লাহর আইন বিধান নিয়ম নীতি কায়েম করেই ছাড়বো। এই মনস্থ একত্রিত করে তারা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কাফেরেরা হাজার হাজার হওয়ার পরেও তারা ওই জায়গায় বিজয় পায়নি, আল্লাহ নিজের সাহায্য করে বিজয় দিয়েছে। আপনি তো শব্দ পড়েন না, কোরআন নিয়ে গবেষণা করেন না। তাতানাজ্জালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধু কি বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে দিন কায়েমের জন্য আল্লাহ বলেছেন আর পাঠাবো না, এরকম তথ্য আছে? না, বরং কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারাই দিন কায়েমের জন্য চেষ্টা চালাতে গিয়ে বাধা বিপত্তিতে পড়বে, আল্লাহ পাক বলেন বদরে যেমন পাঠিয়েছি ভবিষ্যতেও আমি আল্লাহ পাঠাবো। আমাদের মধ্যে একতা না থাকলে পাঠাবে কেমনে, হবে কেমনে? আজ কোন দিক দিয়ে কোনোভাবে আমাদের মুসলমানের ভিতরে একতা নেই। একজন মুসলমান হয়ে আরেকজন বিপদে ফেলানো যায় কেমন করে? ও সকালবেলা এই নিয়তে চোখ খোলে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আয়াতটা বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাচ্ছি, একটু লক্ষ্য করেন। একতা না থাকার কারণে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে বিপদে ফালিয়ে দেয়। এই যে শব্দের দিকে তাকান, মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। আর এই যে ফাতানু, এই ফাতানু মানে শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া, জুলুম করা। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে দেয়, যারা কষ্ট দেয়, যারা জুলুম করে, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ পাক বলছি আমার কথা, ওদের জায়গা হবে জাহান্নাম। এই তথ্য যদি আপনি না মানেন, এবার তাকান সূরা তাহার ৭৩ আয়াত, ফা ইন্না লাহু জাহান্নাম। আনন্দ চিত্রে পাপ করতে করতে আপনি মুজরিম অবস্থায় সুম্মা ইলাইনা তুরজাউন, মালিকের সামনে দাঁড় হবে, আল্লাহর ঘোষণা হবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদের টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামে নিয়ে যা।
জাহান্নামে আপনি যখন যাবেন, আল্লাহর ভাষা অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেন না বাঁচবেন না, মরার বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবেন। যশোরের মুসলমানেরা, তাহলে এই দুনিয়ায় যারা একতাবদ্ধ না হয়ে উল্টো যারা সকালে নিয়তেও চোখ খোলে, সকালবেলা কার ক্ষতি করা যায়, কারে বিপদে ফেলানো যায়, এই মানুষগুলো যতই চেষ্টা চালাক, আপনি আপনার জায়গায় থেকে আপনার ঈমানটা মজবুত করেন, মাটি কামড়ে ধরে টিকে থাকেন, সাহায্য একদিন আল্লাহ করবেই। আপনি দুনিয়ায় সম্মানিত হবেন, আর এই জালেম পালানোর রাস্তা খুঁজে পাবে না। ইতিহাস এই রকম করে কিন্তু রচিত হয়ে আসছে। এক সময় যারা নির্যাতিত হয়েছিল তারা সম্মান আসন পেয়েছে। আবু জাহেল আমাদের কাছে আজ ঘৃণার পাত্র, কিন্তু আমাদের নবীর বিরুদ্ধাচরণ করার কারণে। অথচ লোকটা মহাজ্ঞানী, আবুল হাকাম যার নাম, বুদ্ধির পিতা একজন। ফিরাউন, নমরুদ, এরা ক্ষমতার অধীনে কি সম্মান কি মর্যাদা তাদের। একটা পর্যায়ে তারা ছিল দ্বীনের দাওয়াতের ঘর বিরোধী হওয়ার কারণে একটা পর্যায়ে ওই চেয়ার থেকে আল্লাহ থাপড়িয়ে নামিয়ে সেই লোকটা মাজলুম থেকে ছিল তাকে চেয়ারে উঠিয়ে বসিয়েছে। এমনকি কূপ থেকে জেলখানা থেকে মিশরের খাদ্যমন্ত্রী নবী ইউসুফ, ওই ইতিহাসগুলো পড়েন, মাটি কামড়ে ধরে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দলবদ্ধ একতাবদ্ধ হয়ে টিকে থাকেন, আমার আল্লাহ অবশ্যই সাহায্য করবে। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা তাওবার 119 নাম্বার আয়াত। দেখি তো এই শর্ট সময় আয়াতের মধ্যে আল্লাহ কি তথ্য দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তোমাদেরকে বলছি, ঈমানদার যারা তাদেরকে আমি একটা পয়েন্ট মাত্র বলছি এই আয়াতগুলোর আলোকে। কাযিমিনাল গায়ব, রাগ কন্ট্রোল করা লাগবে, রাগ নিয়ন্ত্রণ করা লাগবে, তাহলে না আপনি ঈমানদার। কথাকার আল্লাহ। রাগ বলতে কি বোঝেন? বউটা রান্না করতে গিয়ে তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলেছে, তাই বউকেও গাল, ওর মাকে পর্যন্ত গাল। এই রাগ না। এই দুনিয়ার ময়দানে ভাই ভাই মারামারি করার পরে জমি জামা নিয়ে ঝামেলা, এই রাগও না। এগুলোতে আপনি সাধারণ রাগ এমনিই দেখবেন। এলাকার কেউ যদি এসে আপনাকে বুঝতে হয়, শোন তোরাই তো ভাই ভাই, খামাখা মারামারি কি কারণে করিস? বাপের যতটুকুন সম্পদ আছে দুইটা ভাই তো তোরা সুন্দর করে ভাগ করে তো নিতে পারিস। কিন্তু এই দুনিয়ার ময়দানে একটা ক্ষেত্রে রাগ কেউ ওইভাবে চেক দিতে পারে না। সেই রাগের নাম হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার রাগ।
এই রাজনৈতিক প্রতিহিংসার রাগের কারণে এই দেশে নির্বাচনের সময় কত নিরপরাধ মানুষকে কুপিয়ে পর্যন্ত মারল। তুই আমার বিরুদ্ধে কেন দাঁড়ালি? তুই আমার বিরুদ্ধে কেন আসলে এই জায়গায়? এই রাজনৈতিক প্রতিহিংসার কেউ যদি বুঝো দিতে যায়, কি দরকার এগুলো নিয়ে এই করার ওই করার? বলে হ্যাঁ, ওই দলের হয়ে দালালি করো। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, বান্দা শোন, এই দুনিয়ায় তুই যদি নিজেকে ইমানদার দাবি করিস, তাহলে আমি আল্লাহ পাক বলছি তোকে জমিনে রাগ কন্ট্রোল করা লাগবে। এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ গুম হয়, হাজার হাজার মানুষ কারাগারে থাকে, হাজার হাজার মানুষের জীবন চলে যায়। আপনি না বোঝার ভান করে আছেন। হযরত আলী জিহাদের ময়দানে যাওয়ার পরে কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধরে জিহাদ করতেছিলেন, যাকে আল্লাহ পাক উপাধি পর্যন্ত দিয়েছিল। লড়াই সংগ্রাম একাধারে চালাচ্ছেন, পাল্টা আক্রমণ দিয়ে কাফের যখন মাটিতে হযরত আলী তরবারি উঁচু করেছে মেরে দেবে, ঠিক বডি বরাবর যখন এই নিচু হয়ে গিয়েছে, কাফের নিচ থেকে একটু উঁচু হয়ে আলীর মুখের দিকে থুতু মেরেছে। সঙ্গে আলী তরবারিটা আর দিকে করলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে থেকে জলদি করে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। কাফের অবাক, কি গো আলী, এতক্ষণ না তুমি আমাকে হত্যা করার জন্য কি চেষ্টাটাই না চালাচ্ছ, আর এখন বলছো চলে দাও, ব্যাপার কি? ডাক দিয়ে বলছে, ভাই শোনো, এতক্ষণ আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম, লড়াই করতেছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর ইসলামটা বাস্তবায়ন করার জন্য। এটা নিয়ে তোমার সঙ্গে আমার একটা রাগ ছিল, তুমি সত্য বিধান মানো না, তুমি এই দুনিয়ার ময়দানে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে এসেছো, আর আমার উপরে আল্লাহর এই দ্বীন ইসলামের পক্ষে লড়াই করা ফরজ। আমি এই ফরজের দিকে তাকিয়ে এতক্ষণ লড়াই করেছিলাম, আমার রাগ ছিল আর একটা, কারণ তুমি ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীজির দুশমন, এইটা তোমার পরিচয় ছিল। কিন্তু যখন এই তুমি আমার মুখের দিকে থুতু মেরেছো, আমিও তো মানুষ, আমারও তো প্রেস্টিজ বলে কথা আছে, আমারও তো পার্সোনালিটি বলে কথা আছে, নিজস্ব একটা রাগ আমার তৈরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে আলীর কথাবার্তা শোনার পরে লোকটা ডাক দিয়ে বলছে, ভাই, যেই ধর্মের নিয়ম নীতি এত সুন্দর বন্টনমালা বলে দেয়, এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, আমি আর অন্য ধর্মে ভ্রান্ত কোনো দিকে থাকবো না, কালমা পড়ে মুসলমান হতে চাই। এইরকম ইমানদার দুনিয়ায় হওয়া লাগবে। এরপরে আল্লাহ ডাকছে, না মানুত্তাকুল্লাহ, এ বান্দা, আমি তোকে বলছি এই দুনিয়ার ময়দানে তুই আমাকে ভয় কর। কেমন ভয়? ভয় করার মতো ভয় কর। ভয় আবার করার মতো কেমন হয়? তার মানে আল্লাহ যেটা বুঝিয়েছে, এই দুনিয়ায় ইমানদার দাবি করার পরেও যারা সুদের ব্যবসা জমজমাট চালিয়ে যায়, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, সকল করে গীবত, পরনিন্দা, সমালোচনা, যত খারাপ কাজ আছে সব একাধারে চালিয়ে যায়, জিজ্ঞাসা করবেন ইমানদার? বলে হ্যাঁ, আমার ঈমান আছে, নামাজ না পড়লেও ঈমান তাজা আছে। কি ঈমান গো? আল্লাহ পাক বলেন, বান্দা শোন, আমি শব্দের শুরুতে ঈমানদার এই শব্দটা দিয়ে এই কারণে আল্লাহ বলেন আমি শুরু করেছি, কারণ ঈমানদার তোমাদেরকে বলছি, যত আমার এরকম নিষিদ্ধ হারাম কাজ আছে ঘৃণা করে, ভয় করে ছেড়ে দিয়ে আসা লাগবে। এই দুনিয়ার ময়দানে সত্যবাদী মানুষ যারা আছে তাদের সঙ্গী সাথী হওয়া লাগবে। আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ায় সঙ্গী সাথী কারা হবে আপনার? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সূরা নিসার 69 নম্বর আয়াত, 1 নম্বরে নবীরা,
নবীরা এখন কিন্তু বেঁচে নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা আছে আপনার বন্ধু। 2 নম্বরে এই দুনিয়ায় যারা সিদ্দিক সত্যবাদী মানুষ এরা আপনার বন্ধু হবে। 3 নম্বরে শুহাদা, শহীদ মানে সাক্ষ্য, সাক্ষী। এই পয়েন্টটা নিয়ে একটু চিন্তা করা যাক 2 মিনিটে। এই দুনিয়ার ময়দানে যেই লোকটা দিন ইসলামের পথে অবিচল থাকে, টিকে থাকতে গিয়ে মারা যায়, আরে ভাই এ তো মারাই যায়, আল্লাহর কাছে নাই চিন্তা থাকে, আমরা তো উপলব্ধি করতে পারি না, লোকটা তো কবরে। কোনদিন কি তার সঙ্গে আর বন্ধুত্ব করা সম্ভব? তাহলে আল্লাহ শুহাদা এ শব্দ দিলেন কেন? এই কারণে আল্লাহ দিয়েছেন এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলনের কর্মী যারা হয়, শহীদ হওয়ার পথের জন্য, শাহাদতের মরণের জন্য যারা তামান্না করে, সবকিছু যারা ভুলে যায়, এই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে কখন কোন জায়গায় বুলেট খেয়ে রক্তাক্ত হয়ে কখন কোন জায়গায় তাদেরকে মেরে ফেলবে তারা নিজেও জানে না। এই মানুষগুলোর পাশে বাড়লে আপনি দাঁড়ালে বন্ধুত্বর পরিচয় দিয়ে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এরপর পরে এই দুনিয়ার ময়দানে আপনার বন্ধু হবে দুনিয়ায় যারা চলে, ভালো কাজ করে, নেক কাজ করে, শুধু একা না অপরকে পর্যন্ত উপদেশ দেয়। আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, উলাইকা ইসমে ইশারা, আল্লাহ আঙ্গুল ইশারা করে দেখাচ্ছে এই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে সঙ্গী হিসাবে বড়ই উত্তম। আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম সঙ্গী বানানোর তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছেন, নেককার নারী যদি আপনি হতে চান, আমি আপনাকে মাত্র 4টা পয়েন্ট বলছি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মেনে নেওয়া লাগবে পরিপূর্ণভাবে। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে স্বামী সম্পদের হেফাজতকারী হওয়া লাগবে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে চরিত্র এটা হেফাজতে রাখা লাগবে, কারণ নবীজি বলেন 2টা জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। ছোট্ট হাদিসগুলোর ক্ষেত্রে পাওয়া যায় আল হায়াউ সুবাতু মিনাল ঈমান, লজ্জা, শরম, হায়া এগুলো ঈমানের একটা অংশ। ঈমানের 70টার অধিক শাখা পোশাকা আছে, তার ভিতরে এটা একটা। সম্মানিত মায়েরা যারা আছেন, সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের জন্য বলতে চাই, চেষ্টা করবেন বেশিরভাগ সময়ে ঘরে অবস্থান করা, কারণ আপনি ঘরেই নিরাপদ বেশি, বাইরে নিরাপদ না জামানা অনুযায়ী। একথা বলবেন না, যে জামানা চলছে এই দেশে 80 বছরের বুড়িও নিরাপদ না। এই জন্য মায়েরা চেষ্টা করবেন ঘরে অবস্থান করেন, বাইরে যদি আসতেই হয় এমন বোরকা পরে আসবেন যে বোরকার নিচে 26, 25, 22 বছরের যুবতী আছে না, 80 বছরের বুড়ি আছে, কেউ যেন আন্দাজ করতে না পারে। আর এরা বোরকা বানিয়েছে, কিনেও নিয়েছে, পিছনে আবার ফিতে দেওয়া। কথা বললেন না, এমন কায়দায় টাইট ফিট কাপড় পরে রাস্তায় বের হয়। বিড়ালের সামনে শুটকি মাছের আইন দিয়ে বিল পাস করলে কাজ হয় না। বিড়াল একবারে বলবে শুটকি মাছ আমার ভালোই লাগে, ফতোয়া তুমি যতই দাও কোনো লাভ নেই, ও খেলা স্টার্ট হবে, কারণ ও খাবে শুটকি, যে কোনো দিক দিয়ে হয়। সম্মানিত মায়েরা যারা আছেন, অধিক সম্মান কিন্তু আপনাদের ইসলামের মধ্যে নবীজি নিজে আপনাদের সম্মান বাড়িয়েছেন। এই সম্মান যেন আল্লাহ পাক আপনাদের ধরে রাখার তৌফিক দান করে। সাহাবী আসলেন, ডাক দিয়ে বললেন হুজুর কার খেদমত করব? নবীজি বললেন উম্মুকা, তোমার মা সবচাইতে বেশি হকদার। 3 বার বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। 4বার গিয়ে নবীজি বাবার কথা বলেছে, ও মা, অনেক সম্মান ইসলাম আপনাদের বাড়িয়েছে মর্যাদার দিক দিয়ে। আল্লাহ পাক আমার তামাম বিশ্বের মা বাবা বোনগুলোকে দ্বীন আর ইসলামের পথেই যেন কবুল করে, জোরে বলুন আমিন।
আমরা এখন দোয়ার দিকে যাব। এলোমেলো ভাবে অগোছালো যতটুকুন কথা আমি বলেছি অসুস্থ শরীর নিয়ে, আল্লাহ পাক আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো গভীর রজনীতে তোমার দরবারে এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো আল্লাহ তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের ছোট্ট ছোট্ট দুটি হাত তোমার দরবারে উঠিয়ে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ জীবনের অপরাধ গুলোর দিকে তাকিও না, তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের মাফ করে দাও। সাত্তার নামের ওসিলায় যেমন করে জীবনের অপরাধ গোপন করে দিয়েছো, ও আসমানের মালিক তোমার কাছে ফরিয়াদ করে বলছি আল্লাহ ওইভাবেই আমাদের জীবনের অপরাধ গুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, গভীর রজনীতে আমার সঙ্গে যারা হাত উঠিয়ে আমিন আমিন বলছে আল্লাহ আমি জানি না কে জানো তার জনম দুঃখিনী মারে হারিয়েছে। মায়ের মতো শ্রেষ্ঠতম নিয়ামত পৃথিবীর আর কোথাও নেই। যত মা বলে ডাকি তত তো আনন্দ লাগে। আল্লাহ এই মাটা যাদের খবরে, আল্লাহ গো খবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। দুনিয়ার মুখ দেখাতে গিয়ে এত পরিমাণে যন্ত্রণা, এত পরিমাণে কষ্ট তরমুজের মতো করে পেটের মধ্যে বহন করে করে নিয়ে চলেছিল, কারো কাছে 10টা টাকাও দাবিদার করেনি। দুনিয়া আসার পর পরে পোশাক পায়খানা করে দিতাম, খেতে বসতো ওই সময়ে বিরক্ত হয়ে একটা গালি পর্যন্ত দেয়নি। এই যে এত শ্রম একাধারে 22-23 বছর ধরে দিয়ে গেল, একটা বারের জন্য ও কারো কাছে বলেনি তোরে মানুষ করতে গিয়ে আমার এতগুলো টাকার বিল হয়েছে, আমার দে। একটা বারের জন্য ও মা আমার কারো হাতে কারো কাছে এইরকম কোন বিল ধরিয়ে দেয়নি। নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাদের মাছকে কবরে মুসাফিরের হালতে আমি দোয়া করি আল্লাহ খবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আসমানের মালিক বাবা যাদের কবরে, আল্লাহ তারা তো বোঝে তাদের মাথা থেকে কত বড় ছায়া সরে গিয়েছে। বাবা যে কি জিনিস, যাদের বাবা নেই তারা শুধু বোঝে। রব্বুল আলামিন, এই বাবা জীবনের খাটতে খাটতে হাতের চামড়া গুলো পর্যন্ত কালো বানিয়ে ফেলা। বাবা হওয়া সহজ ব্যাপার না, একটা সংসার পরিচালনা করা চারটেখানি ব্যাপার না। যারা বাবা, যারা পরিবারের কর্তা, শুধু তারাই বোঝে। সবার চাহিদা ঈদের মধ্যে পূরণ করে দিয়ে দেখা যায় ঈদের মাঠে বাবা আমার সেই 2 বছর আগের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদের মাঠে যাচ্ছে। বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি তো ঈদের মধ্যে নতুন কোনো কাপড় জামা কাপড় নিলে না, সবার সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিলে, একটা বারের জন্য নিজে নিলে না। বাবা ডাক দিয়ে বলে বেটা শোন, এই দুনিয়ার ময়দানে বাবা হওয়া সহজ ব্যাপার না। যেই দিন বাবা হবি ওই দিন বুঝবি কি কষ্ট। তোদের গায়ে সুন্দর জামা দেখে এটাই আমার ভালো লাগছে, আমার নতুন জামার কোনো দরকার নেই। তোদের সুখেই তো আমার সুখ। আল্লাহ, এই দুনিয়ায় অনেক অবুঝ সন্তানেরা আছে, এই বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই মার বৃদ্ধাশ্রমে রেখে আসে।
আল্লাহ মুসাফিরের হালতে মার বাবা উভয়কে হারিয়ে আমার সঙ্গে যারা হাত উঠিয়ে আমিন আমিন করছে, আল্লাহ তোমার সেই কোরআনের আয়াত পড়ে আমরা তোমার কাছে হাত তুলেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী আহাল বর্ডার মেম্বার থেকে আমরা যাদেরকে হারিয়েছি বিদায়ের দ্বার মাগফিরাত কামনা করে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। যারা জীবিত আছে দ্বীন আর ইসলামের পথে কবুল করে নাও রব্বুল আলামিন। আসমানের মালিক আমরা অনেকে ব্যবসা করে খাই, ব্যবসায় বরকত দিয়ে দাও। আমরা অনেকে খেতে খামালে কাজ করি আল্লাহ, আমাদের ফসলগুলোর উপরে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। যে যে কর্মের উপরে আছে আল্লাহ সব কর্মগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটা একটা কবরস্থানের উদ্যোগে মাহফিল রব্বুল আলামিন। পাশেই কবরস্থান, কার যেন মা শুয়ে আছে, কার যেন বাবা শুয়ে আছে আল্লাহ। দেওয়ার মতো তো আমাদের কাছে কিছু নেই, ওয়ারিস হিসাবে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নিয়ে কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরে কি চলে শুধু তুমি জানো রব্বুল আলামিন। পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসায় 35টা বাচ্চা পড়াশোনা করে আমার নীলফামারী জেলার বসে রব্বুল আলামিন। আমার এলাকা থেকে শুরু করে ওই দিকের যত জায়গার যত জেলার ভাইরা পড়াশোনা করে আল্লাহ সবার মেধা শক্তি স্মৃতি শক্তি গুলো তুমি বাড়িয়ে দাও, দ্বীন আর ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার মধ্যে যারা উস্তাদ